ছেলেটি প্রথমেই পানিতে থাকা একটি সাপ ধরল এবং এক মুহূর্ত দেরি না করে সেটাকে নিজের প্যান্টের ভেতরে লুকিয়ে ফেলল। তারপর তার নজর পড়ল একটি ব্যাঙের ওপর। সেটাকেও তুলে নিয়ে সেখানেই ঢুকিয়ে দিল, কিন্তু তাতেও তার ক্ষুধা মেটেনি। অল্প সময়ের মধ্যেই সে একটি মুরগি ধরে ফেলল, কারণ তার শুধু সামান্য মাংসই দরকার ছিল। পেট ভীষণ ভাবে জ্বলছিল। সে আরাম করে খাওয়া শুরু করতে যাচ্ছিল, ঠিক তখনই গুরুজি তাকে হাতে নাতে ধরে ফেললেন এবং শাস্তি আগেই নির্ধারিত ছিল। তাকে নিজের কাঁধে একটি ভারী বেঞ্চ তুলে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং সামনে একটি লম্বা আগরবাতি জ্বালানো হলো। নিয়ম ছিল স্পষ্ট, আগরবাতি যতক্ষণ জ্বলবে ততক্ষণ তাকে নড়াচড়া করা যাবে না। কিন্তু ছেলেটিও কম চালাক ছিল না। সে চুপি চুপি চোখের ইশারায় বন্ধুদের জানালো যেন তারা তার জন্য একটু খাবার রেখে দেয়। বন্ধুরা সঙ্গে সঙ্গে বুঝে গেল এবং গুরুজির মনোযোগ অন্যদিকে সরে যেতেই তারা চুপি চুপি কিছু বাঁশ নিয়ে এলো। ছেলেটির মুখে হালকা একটি হাসি ফুটে উঠল, কিন্তু আগরবাতি তখনও নিভেনি এবং তার মাথায় আবার দুষ্টুমি চেপে বসলো। ঠিক যখন সে আবার কৌশল চালাতে যাচ্ছিল, কোচের নজরে পড়ে গেল এবং সে সঙ্গে সঙ্গে গিয়ে গুরুজিকে অভিযোগ করল। গুরুজি প্রথমে হাসলেন, তারপর একটি বাঁশ তুলে পুরো শক্তিতে তার দিকে ছুড়ে মারলেন। বাঁশটি সোজা তার মাথার ওপর রাখা পানির বাতিতে আঘাত করল এবং সব পানি ছিটকে পড়ে গেল। এবার শাস্তি আবার নতুন করে শুরু হলো, নতুন আগরবাতি এবং সেই একই কঠোর অনুশীলন। সন্ধে নামতেই পরের পরীক্ষা। এবার তার পায়ে একটি লাঠি বেঁধে দেওয়া হলো, হাতগুলো শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলা হলো। টিকটকে লাইক ফলোয়ার কিনতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।